এই রাষ্ট্র চালাবা কোরআন দিয়ে, এটা সে পছন্দ করে নাই, এই কারণে সে মুনাফিক। অতএব তার জন্য দোয়া করলো আর না করলো কাজ না, 70 বার দোয়া করলেও হবে না। নবী দোয়া করতে পারেন, কবুল করার মালিককে। তো সমস্যা কি ছিল? নামাজে, রোজায়, দাড়িতে, টুপিতে, জিকিরে সব ঠিক ছিল, শুধুমাত্র নবীর আদর্শটাকে সে পছন্দ করিয়া মান্য নিতে পারে নাই। কিছু দূর যাওয়ার পর আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। আমার ভোলার ভাইরা, আল্লাহর কোরআনের আয়াত দিয়ে দিয়ে বলছে, সূরা তাওবার 80, 82 এবং 84 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বললেন, নবী কোনদিন এই ধরনের লোক মারা গেলে, যার দাড়ি থাকবে, টুপি থাকবে, আল্লাহ আল্লাহ জিকির থাকবে, তসবিহ থাকবে, ইমানদার দাবি করবে, কিন্তু তোমার আদর্শ ইয়া সাইয়্যেদ, নেতা মানতে যারা চাইবে না, জীবনের প্রত্যেকটা কাজে যারা তোমার বিধান এবং তুমি যেই আদর্শ প্রতিষ্ঠা করেছো সেইটা বাদ দিয়ে যারা অন্যান্য নেতৃবৃন্দ এবং আদর্শর পিছনে দৌড়াইবে, তাদের তুমি কোনোদিন এদের জানাজা পড়তে আর আসবা না। জানাজা পড়া নিষেধ, কারণটা কি? তার কারণ জানাজা কি মোমেনের না কাফেরের? কথা বলে না, কার? কাফেরের না মোমেনের? মোমেনের। কিন্তু যারা নবীর আদর্শ মানে না, আল্লাহ তো বললেন তারা কাফের, তারা নির্ভেজাল কাফের। তাহলে তাদের কি ঈমান আল্লাহ কবুল করেছেন? কবুল করেন নাই। অতএব তারা ঈমানদারি না। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা ঈমানের ব্যাপারে বড়ই মিথ্যাবাদী। আস্তাগফিরুল্লাহ পড়বেন না? শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু সামনে গেলেন, আল্লাহ আয়াত নাজিল করলেন আবার, ওয়ালা তাকুম আলা কবরিহি, কোনদিন এদের কবরস্থানে যাবা না। তার কারণ নবী তুমি রহমাতুল লিল আলামিন, মুনাফিকদের কবরের মধ্যে আমি আল্লাহ গজব নাজিল করি তার চারপাশে, সুতরাং তুমি রহমাতুল লিল আলামিন, গজব নাজিল হয় সেই জায়গায় যাওয়া মানায় না। আল্লাহু আকবার। আজ এখানে অনেক ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, যারা দুনিয়ায় নবীকে শুধুমাত্র ওই কলমা পইরা থুইয়া দিছেন, কিন্তু নবীর আদর্শ। নবী কি মিথ্যা বলতেন? নবী কি কখনো নামাজ কাজা করতেন? নবী কি কোনো নারীর ইজ্জত লুণ্ঠন করতেন? নবী কি ব্যবসা করার সময় মাপে কম দিয়েছিলেন? নবী কি বিচার করার সময় কি দলের লোক, গোষ্ঠীর লোক, আত্মীয় এইগুলা দেখেছেন না ন্যায় বিচার করেছেন? নবী কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মেয়েকে ঠকাইয়া ছেলেকে বেশি লিখে দিয়েছে? নবী কি কোনোদিন অন্যের জমিন দখল করেছে? নবী কি কোনোদিন নিজের চরিত্র নষ্ট করেছে? নবী কি কোনোদিন মদ, গাঁজা, ফেন্সিডিল, কোকেন, তারি ইত্যাদি মাদক দ্রব্য হাতে নিয়েছেন? নবী কি কোনোদিনও একটা অসৎ লোকের পিছনে বলছে যে অমুক লোকের চরিত্র ফুলের মতো পবিত্র? নবী কোনোদিন গীবত করেছে? নবী কোনোদিন চগলখড়ি করেছে? তা আপনার চরিত্রের মধ্যে মিথ্যা আছে, সুদ আছে, ঘুষ আছে, গীবত আছে। আপনি আপনার স্ত্রীকে ধরিয়া পিটান, আপনি আপনার বউয়ের একটা কথাও শুনতে রাজি না, কেবলমাত্র গালিগালাজ করতে আপনি অভ্যস্ত। আপনি আপনার বাচ্চাদেরকে গলা ধাক্কা দেন, আপনি বড়কে শ্রদ্ধা করেন না, ছোটকে সম্মান করে না, আপনি আপনার অন্যের জমিন দখল করেন, জাল দলিল দিয়ে আপনি সবগুলো এলাকা বইরা ফেলাইছেন, মিথ্যা মামলা দিচ্ছেন, আপনি মিথ্যা হামলা করছেন, আপনি অন্যায় হামলা করছেন, মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন, আপনি মাথা ঠিক থাকে না মহিলাদেরকে দেখলে, আপনি বিবাহের মধ্যে মোহরানা না দিয়ে বরং উল্টো বেলে যৌতুক নেন, আপনি মাপের সময় কম দেন, মালের মধ্যে ভেজাল মিশান এবং মিথ্যা কথা কই আপনি মানুষের কাছে মালামাল বিক্রি করছেন। আপনার কাছে কেউ আমানত রাখলে আপনি তা পূরণ করেন না। আপনি মানুষের কাছ থেকে টাকা ধার এনে নিজের মোবাইল বন্ধ করে রাখেন, টাকা ধার চেয়ে পাওয়া যাচ্ছে না, আপনাকে খুঁজেও পাওয়া যায় না। আপনি কে বলছেন নবীর উম্মত? আপনি তো আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ফিরআউন নমরুদের উম্মত হয়ে বসে আছেন। আমার কথাগুলো তিক্ত হলেও আপনাকে বুঝে নিতেই হবে। আপনি চিন্তা করেছেন ক্ষমতা মানে অন্যের সম্পদ লুণ্ঠন, আর নবী বুঝেছেন ক্ষমতা মানে খেদমত। বিশ্বনবী যেদিন অফাত হয়ে যাবেন সেই দিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করেন, আয়েশা ঘরে কি আছে? বলল নবী 7টা খেজুর আছে, 8টা স্বর্ণ মুদ্রা আছে, 3 মাস পানি আছে, 2 কেজি গম আছে। নবী বললেন স্বর্ণ মুদ্রাগুলো আমার কাছে নিয়ে আসো, ডাকো। 8 জন গরিব মানুষকে 8টা বিলি করে দিয়ে নবী বললেন 8টা স্বর্ণ দিনার আমার ঘরে থাকবে। এই অবস্থায় আমি আল্লাহর কাছে হাজির হলে কি জবাব দেব? আর আমার দেশের দাড়িওয়ালা দরবেশ বিদেশ থেকে, শুধুমাত্র দেশ থেকে বিদেশি পাচার করেছে ৬২,০০০ কোটি টাকা। এরা কি নবীর উম্মত, জাহেলের উম্মত কে? 5 আগস্ট এই লোকটি পালিয়ে যাওয়ার সময় চিন্তা করলো দাড়ি থাকলে সমস্যা, সব দাড়িগুলো কামাই ফেলাইছে।
সাদা চুলে কলপ দিয়েছে। আমার দেশে ওই সিঙ্গারা আর সামুসা খাওয়া মার্কা কিছু নেতা আছে, এরা এখনো রাস্তার পাশে সামুসা খায় আর চিন্তা করে দিদি আসিবে ফিরিয়া। বড়টার খবর নেই, ছোটটাই খালি ঘুম নষ্ট করে ফাও ফাও আন্তাজি। বাদ দেন, এত সহজ হবে না। শোনেন, ববু নাকি আবার চট করে চলে আসবে, আমরা চাই উনি আসুক, চট করে আসবে। বলার এদিক দিয়ে ঢুকবে নাকি শুনলাম নাকি? কি খুশি রে, হাসি দিয়েছে দেখছেন। দেশের পোলাপাইন রেডি আছে, কট করে ধরে ফেলবে, ঠিক না? আপনাকে তো আসতেই হবে, না আসলেও আপনাকে আনা হবে। তার কারণ প্রায় 2238 জন ছাত্রকে আপনার নির্দেশে হত্যা করে তারপর আপনি দেশ থেকে পালিয়ে গেছেন। আপনাকে 2000 বার ফাঁসির কাস্টে উঠতে হবে। ভালো লাগে না কথা? দেশটাকে মনে করেছিল নিজের বাপ দাদার লুটপাটের একটা জায়গা। এত অন্যায়, এত অত্যাচার, শেষ পর্যন্ত পাঞ্জাবি খুইলা, সাদা পাঞ্জাবি খুইলা টি শার্ট পরছে, পাজামা খুইলা লঙ্গি, আর জোতা খুইলা পঞ্চ, 15 টাকা দামের সদরঘাটের পঞ্চ পাই দিচ্ছে। ডিঙ্গি নৌকায় চইরা তারপর যাচ্ছে। খেয়াল করছেন কিনা? ডিঙ্গি নৌকায় যাওয়ার সময় কোস্ট গার্ডে ধরে ফেলাইছে। রিমান্ডে দেওয়ার পর জিজ্ঞেস করলাম, আপনি এই কাম করলেন কে, দাড়িগুলো কামাইলেন কে? চুপ! ইসলামী জ্ঞান নেই তোমাদের, পুলিশ তো কিছু বোঝো না। স্যার কি বুঝি নাই বলেন দেখি? দাড়ি দেখা সুন্নত আর জীবন বাঁচান ফরজ। আমি ফরজ রক্ষা করতে যাই সুন্নত কাটতে ফেলাইছি। ভূমি মন্ত্রী বিশ্বের 53টা রাষ্ট্রে 562টা বাড়ি, তার 562 বাড়ি। আপনি চিন্তা করতে পারেন, লস এঞ্জেলস যেখানে পড়ে গেছে ওখানেও তার বাড়ি ছিল 2টা। কত হাজার হাজার বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করলাম। অবশ্যই একটা সুসংবাদ দিয়ে যায় শেষকালে, ইনুস চাচাই আবার টাকা ধরার কল। টাকা কেমনে আদায় করা লাগে ওনার কইয়েন না, এলে আপনি বোকা মানুষ। উনি করছে কি, এই যে আমাদের দেশে যত করাপ্টেড যারা আছে, আপনারা মনে করছেন তারা মনে হয় গ্রেপ্তার হয় নাই, না, সব গ্রেপ্তার হয়ে গেছে। অল্প কয়জন পালাইয়ে গেছে। ওই যাওয়ার সময় ওই যে একজনের ধরিয়ে ফেলাইছে না, ওই যে ইয়েতে সিলেটের, না না ওই সিলেটের জকিগঞ্জের ওখান দিয়ে দরিয়া ফেলাইছে। চাচায় বরফের উপরে ঘুমায়, কত সুখে, আপনি বোঝেন না? আমি সংক্ষেপে বলি, ভোলায় যারা আছেন একেবারে চুপচাপ থাকবেন, কারণ বর্তমান অপারেশন কি জানো এটার নাম? ডেভিল হান্ট। ডেভিল হান্ট কিন্তু সারা বাংলাদেশে ঢুকবে, আগেই বইলা রাখি। কারণ আমরা যখন আমরা যখন হজ করতে গেছি তখন জামারাতে পাথর মারছি না, প্রথম দিন পাথর মারছি কোনটারে? এই বড়ডারে, ঠিক না হুজুর? বড়ডারে, বড়ডারে মারিয়ে কিন্তু সুপ, বড়ডারে মারিয়ে আমরা কিচ্ছু কয় না, হাজিরা চলে যায় কোথায়? মিনায়। মিনায় যাইয়ে তাবুতে থাকে না, যায় যাইয়ে এই যে কোরবানি টোরবানি হয়ে যায়, তারপর মাথা কামাই ওই রাতটাও থাকে যায়। পরের দিন যখন ফজর হয় তারপর আবার পাথর লইয়া দৌড়, যাইয়ে একেবারে প্রথম শুরু করে কোনটারে? গুড়িডারে। পরের দিন এলো ছোটটা, ছোটটা মাঝেটা, তারপর শেষে বড়টা। তো মনে রাখবেন, প্রথম বড়গুলারে ধরা হইছে, এরপর কিন্তু গুড়িটা হইতে শুরু হইবে। ঘুমাইয়েন না, ঘুমাইয়েন না। সব এই যে সব বড় বড় করাপ্টেড যারা, এদেরকে যদি একসাথে আদালতে উঠায়, তাই পুলিশের একটা দায়িত্ব বেশি বাইরে যায় না? বহির্বিশ্ব বলবে যে হায় হায় সবাইকে ধইরা ফেলাইছে, এই সরকার ভালো না। এই জন্য চাচাই করছে কি জানেন? আমি বুদ্ধি দিয়ে দিই, সেইটা হচ্ছে সবাইকে রাইখা দিয়েছে গোপনে, ওখানে বৈশা সাইজ করতে আছে পিটি রিমান্ড। রিমান্ড দেওয়ার পর কোন ব্যাংকে, দেশে কত, বিদেশে কত, ওই ব্যাংকের নাম কি, অ্যাকাউন্ট নাম্বার কত, এটিএম কার্ডের নাম্বার কত, পিন নাম্বার কত, মাইরের নাম বাবাজি। এই জন্য ডিম থেরাপি চলতেছে, এই জন্য দেশে ডিমের দামও বাড়িয়ে গেছে, বুঝছেন? এরপরে চাচাই খবর নিয়ে দেখলো যে এই যে গোয়েন্দাদের তথ্যে আসলো যে ইউরোপীয় ইউনিয়নে টাকা বেশি ঢুকছে, ইউরোপে। তারপরে ইউরোপীয় ইউনিয়নের 17 রাষ্ট্রের রাষ্ট্রদূতকে ডাকছে বাংলাদেশে, আপনারা জানেন কিনা? গত মাসে মিটিং করছে একান্ত।
মিটিং টিটিং করার পরে তারা বলছে যে আমরা বর্তমান গভর্নমেন্টকে সার্বিক সহযোগিতা করতে রাজি আছি। তো এই সার্বিক সহযোগিতা কি ওনাদের দেশ থেকে টাকা দেবে? না, বরং এদেশ থেকে যেই টাকা ঢুকাইছে, টাকা চাইছে এই যে অ্যাকাউন্টে, ওনারা আবার ওখানে বসে সার্চ দিয়ে দেখে হ্যাঁ টাকা তো আছে, এত কোটি ডলার, এত কোটি ডলার, এত হাজার টাকা, বাস চাচাই কয় এই টাকা সব আমাদের আনতে হবে। চাচার কথায় ওনারা রাজি হয়ে গেছে, যেহেতু মুরব্বী মানুষ, চাচাই টাকাগুলো আনতে আছে। আর ইতিমধ্যে 4,000 কোটি টাকা ঋণ পরিশোধ করছে এই চাচাই এত ঝামেলার মধ্যেও। এর নাম ডক্টর ইউনূস। ভালো করে বুঝিয়া লইয়েন, তারপরে কথা কইয়েন। এরপরে চাচাই বলতেছে যে এই যে পদ্মা সেতু করছে, রাস্তাঘাট করছে টরছে, এই জন্য যেই টাকা পয়সা তোমরা খরচ করছে, আমাদেরকে ঋণ টিন দেছো, এত টাকা আমরা এই কিস্তিতে কিস্তিতে দেওয়ার দরকার নাই, টোটাল টাকাই আমরা 1 বছরের মধ্যে দিয়ে দেবো। তোমার কত 70 কোটি, 700 কোটি, 7,000 কোটি, অসুবিধা, আমরা সব দিয়ে দেবো। এক কথা পায় কই, এর মানে হচ্ছে ওরা করছে চুরি, চুরির টাকা এখন ডাকাইতে লইয়া যাইবে, কিচ্ছু করার নাই। কথা আস্তে আস্তে বুঝবেন। এরপরে এইগুলো নবীর আদর্শের মধ্যে ছিল চুরি করা। তা যেই নবী অফাতের সময় 7টা দিনার 8টা দিনার থাকবে ঘরে, পছন্দ করেন না, সেই নবীর উম্মত তুমি 562টা বাড়ি করলো কির জন্য? এখন আবার অনেকে চিন্তা করতেছে ওনরা বাড়ি করছে, আমারও তো করা দরকার, ঠিক কিনা? এই জন্য কেউ আবার ওই কাম করতে চাইয়েন না। জনগণকে শান্তি দেন। এখন আর সেই দিন নাই, নতুন একটি অধ্যায় তৈরি হয়েছে। জনগণ যার যার সম্পদ নিয়ে বাস করবে, যার যার ইজ্জত আবরু নিয়ে বাস করবে, কেউ গালিগালাজ করবে না। ভোলার মানুষদেরকে আমি ভালোবাসি, কারণ এটা মগো এলাকা, বীরত্তর বরিশাল আমার বাড়ি। সেই জন্য বলি, অভ্যন্তরীণ দলের পার্থক্য থাকুক, বলেন দলের পার্থক্য থাকুক, মতের পার্থক্য থাকুক, ধর্মের পার্থক্য থাকুক, আমরা কেউ কাউকে অপমানিত করব না। কারো সম্পদ লুণ্ঠন, হালাল উপার্জন করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মারা গেলেন, তার ঘরের মধ্যে কি পাওয়া গেছে?